আমেরিকা কি কখনো যুদ্ধ ত্যাগ করবে না যুদ্ধ চালিয়ে যাবে? প্রশ্নটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের। হঠাৎ কেন তিনি এমন প্রশ্ন করলেন? কি কারণ রয়েছে এর পেছনে? আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। যখনই যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপের কথা আসে তখন আমেরিকার নাম সর্বাগ্রে উঠে আসে। 248 বছরের ইতিহাসে 232 বছরই যুদ্ধের মধ্যে কাটিয়েছে এই দেশটি, যার মানে হলো আমেরিকা মাত্র 6% সময়ই যুদ্ধবিহীন ছিল। মৃত্যুর আগে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এমন মন্তব্য করেছিলেন জিমি কার্টার। তবে প্রশ্ন থাকে, কেন এত বেশি যুদ্ধ আমেরিকায়? এটি কি কেবল একটি ঐতিহাসিক ঘটনা, নাকি এটি আমেরিকার অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ? আমেরিকার বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় কানাডাকে হুমকি দেয়া, এছাড়া পানামা খাল পুনরুদ্ধারের দাবি ও বারবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেয়া এই যুদ্ধনীতিরই একটি অংশ। আমেরিকার এই নীতি শুধু এখানেই সীমাবদ্ধ নেই, এটি তাদের প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধেও প্রতিফলিত হয়। এর অর্থ হচ্ছে একদিকে পৃথিবী জুড়ে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং অন্যদিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দখল করতে চাওয়া। এমন একটি মহাপরিকল্পনা চলছে যা এখনও বিভিন্ন দেশের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী আমেরিকার যুদ্ধের লক্ষ্য শুধুমাত্র নিরাপত্তা নয়, বরং এটি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক আগ্রাসনের একটি অংশ। আমেরিকার অস্ত্রশিল্প একটি বিশাল অর্থনৈতিক শক্তি। 2023 সালে এই দেশটি $238 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি করেছে এবং বিশ্বব্যাপী অস্ত্র বিক্রির 51% তারা সরবরাহ করে।